আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে অবগত না। হ্যাঁ, আমরা বাংলাদেশ ছাত্রলীগের যা নেতৃবৃন্দ আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছি। আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে এই বিষয়ে কোনো ধরনের কথা হয় নাই। আর আমাদের জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতেছি, এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো নির্দেশনা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে দেওয়া হয়, আমরা সরাসরি এটা প্রত্যাখ্যান করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কোনোভাবেই হল ছাড়বে না। এই চলমান সংকট, চলমান পরিস্থিতি যতক্ষণ না একটা সমাধানে যাবে, আমরা হল ছাড়তেছি না। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের এই সিদ্ধান্ত, আমরা কোনোভাবে হল ত্যাগ করব না। আমাদের ছোট ভাইরা ঠিক আছে, ওদের বিভিন্ন নিরাপত্তার পারপাস আছে, নিরাপত্তা ইস্যু আছে, বিভিন্ন ইস্যুতে তারা হয়তো হল ছাড়তে পারে। আর যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ, ওরা হল ছাড়তে পারে, ওরা বাড়িতে যাইতে পারে কিংবা অন্য কাজে যাইতে পারে। বাট আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ হল ছাড়তেছি না। আপনারা সব গ্রুপ একত্রিত হয়ে কি সিদ্ধান্ত, নাকি আপনাদের গ্রুপের ডিসিশন? না, এটা আমাদের একার ডিসিশন না, এটা আমরা যারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ আছি সবাই সিদ্ধান্ত। অফিসিয়াল মিটিং তো না, কিন্তু আমরা কিছু মৌলিক বিষয়ে আমরা সবসময় এক থাকি। ঠিক আছে, যেখানে ছাত্রলীগের সামগ্রিক স্বার্থ জড়িত, ওই বিষয়গুলো তো হচ্ছে আমরা সবসময় এক থাকি আর কি। তো বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া তো সম্ভব না, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়বো, দেখা যাবে এটা যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত, আপনারা নিশ্চয়ই অবগত। আর এটা ভৌগোলিকভাবে এমন জায়গাতে অবস্থিত, এখানে আপনি একদিক দিয়ে বেরোয় যাবেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মানতে গিয়ে আপনি হল ছেড়ে দিবেন, দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর রাস্তা, 2 নম্বর রুট যেটা আছে, ওদিক দিয়ে শিবির আইসা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ নিয়ে নিবে। তো এটা আমরা করতে দিব না। প্রতিক্রিয়াশীলদের অবস্থান এই বিশ্ববিদ্যালয়ে নাই, আগে ছিল। আমাদের যারা অগ্রজ ছিল, সহযোদ্ধা ছিল, অনেকে রক্তের উপর দিয়ে বর্তমানে এই পরিস্থিতিতে আসছে। একটা স্থিতিশীল পরিবেশ আমরা পাচ্ছি, হ্যাঁ, সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ একটা বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশ আমরা পাচ্ছি। এটা আমরা কোনোভাবে আর বিঘ্নিত হতে দিব না। না, আমি তো আপনাকে শুরুতেই বলছি যে এই বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে আমাদের কোনো ধরনের কোনো কথাবার্তা হয় নাই। আমি শুধুমাত্র না, নোটিশও দেয় নাই এখনো। আমরা যতটুকু জানি এখনো এই ধরনের কোনো নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় নাই। আমি শুধু আমাদের অবস্থানটা আপনাদের কাছে পরিষ্কার করলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবশ্যই শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে বা নিবে। আমরা এই সিদ্ধান্তের পক্ষে। এখন আমরা মনে করি যারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে, যারা জামাত শিবির, যারা ছাত্রদল এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করছে, আমাদের অবস্থান বরাবর তাদের বিপক্ষে থাকবে। আমরা মনে করি সরকার খুব দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষার্থীদের যে যৌক্তিক যে আন্দোলন ছিল সেটার পক্ষে একটা সমাধানে যাবে। কিন্তু যারা অহিংস আন্দোলন করেছে, যারা মানুষ হত্যা করছে আন্দোলনের নামে জামাত শিবির, এদের জন্য ভালো একটা বিচার হয়।